কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নয়া পরিবহন আইন হিট অ্যান্ড রানের প্রতিবাদে আন্দোলনের রূপ বদলালো চালকরা। এই আইনের বিরোধিতা সহ চালকদের স্বার্থ সম্বলিত 29 দফা দাবি আদায়ে ত্রিপুরায় গণধর্নায় বসল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ত্রিপুরার কুমারঘাটে মঙ্গলবার থেকে 3 দিনের গণধর্নায় বসল চালকরা। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নয়া পরিবহন আইনের বিরোধিতায় বেশ কিছুদিন ধরে দেশ জুড়ে চাক্কা জ্যাম করে আন্দোলনের সামিল ট্রাক চালকরা। এর আজ পড়েছে ত্রিপুরায়ও। গত কয়েকদিন ধরে কুমারঘাট মহকুমার বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের পাশে চাক্কা জ্যাম কর্মসূচি করে আসছে চালকরা। 3 দিন চাক্কা জ্যাম শেষে মঙ্গলবার থেকে গণধর্নায় বসল চালকরা। এদিন রাজ্যের অন্যান্য জায়গার সংগঠনের নেতৃত্বদের নিয়ে কুমারঘাট থানা সংলগ্ন রতিয়াবাড়িতে জাতীয় সড়কের পাশে অস্থায়ী আন্দোলন মঞ্চ তৈরি করে আন্দোলনে বসে ট্রাক চালকরা। ন্যায্য দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরও তেজি করার হুঁশিয়ারিও এদিন দিল আন্দোলনকারী। পাশাপাশি পরিবহনে এমন আইনের সিদ্ধান্তে সরকারের ভূমিকায়ও তীব্র অসন্তোষ ব্যক্ত করেন চালকরা। খবর পেয়ে সেখানে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ এবং মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা। চালকরা তাদের লিখিত দাবি সনদ প্রশাসনের হাতে তুলে দিয়ে অনড় থাকে আন্দোলনে। আপনারা কি উদ্দেশ্যে বসেছেন আজকে এখানে? আমরা দেখেন অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের পক্ষ থেকে আমরা ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলার কুমারঘাটে আজকে আমরা একটা ড্রাইভার জনজাগরণ সভার আয়োজন করেছি। এখানে আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত জেলার ড্রাইভার ভাইরা আছেন এবং আমরা এইটাই সরকারের কাছে মেসেজ দিতে চাই যে কিছুদিন আগে আমরা 3 তারিখে যে আমাদের সমস্ত ভারতের 22 কোটি ড্রাইভার একত্রিত হয়ে যে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের উপর একটা কানুন লাগু করেছেন যেটাকে বলা হয় হিট অ্যান্ড রান। এটার বিরুদ্ধে আমরা সমস্ত ড্রাইভার ভাইরা আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা দেখলাম যে অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট কংগ্রেস একটা সংগঠন এটা এসে আমাদের ড্রাইভার ভাইদেরকে বিভ্রান্ত করে বলে দিয়েছিল যে আমাদের ড্রাইভারদের উপর যেগুলো কানুন লাগু করা হয়েছে সে তার সমাধান হয়ে গেছে। কিন্তু আমরা এইটাই প্রশ্ন আমাদের, যেহেতু আমরা ড্রাইভার ভাইরা আন্দোলন করেছি আর আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের লোকসভা এবং পার্লামেন্টে এসে উনি আমাদের উপর সেই বয়ানটা জারি করেছিলেন যে হিট অ্যান্ড রানের যদি কোনো ড্রাইভার ভাইরা অ্যাক্সিডেন্ট করে আর সেখানে কোনো সাধারণ জনতা ক্ষতিগ্রস্ত হয়ে যায় ওনাকে নিয়ে মেডিকেলে যাওয়া, নাহলে পার্শ্ববর্তী পুলিশ স্টেশনে যাওয়া। আর যদি উনি না গিয়ে যদি পালিয়ে যান তাহলে ওনার উপর 10 বছরের সাজা হবে এবং 7 লক্ষ টাকা জরিমানা করা হবে। কিন্তু সেই জায়গাটা উপযুক্ত আছে কিনা নাই সেটা সরকার একবারও ভাবেন নাই। তার জন্য আমরা দেখলাম যে যেহেতু আমরা ড্রাইভার ভাইরা আন্দোলন করেছি, আমাদের সংগঠনের অনেক লিডাররা দিল্লি যন্তর মন্তরে বসেছিলেন, কিন্তু ওনাদের সাথে কোনো নমুনার মিটিং, কোনো নমুনার লিখিত কিছু দেন নাই। ডাইরেক্টলি অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট কংগ্রেস একটা সংগঠন যেটা আমাদের ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে থেকে 1937 সন থেকে যেটা সরকারের সাথে লিঙ্ক করে আছে, ওরা সরকার থেকে ফান্ডিং নিয়ে আমাদের ড্রাইভার সমাজকে বিভ্রান্ত করে আমাদের সেই আন্দোলনটা বহিষ্কার করে দিয়েছে ওরা। কিন্তু আমরা এটা মানতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসে পার্লামেন্টে দাঁড়িয়ে সেই বয়ানটা দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন সমাধান হবে না। তার জন্য আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আর এখানে আমরা সমস্ত ড্রাইভার ভাইরা আজকে ড্রাইভার জনজাগরণ সভা করছি। আমরা ভবিষ্যতে আরও বড়োভাবে সভা করব। আমরা আন্দোলন দুবার আবার চালু করব। আমরা আস্তে আস্তে এটার পজিশন নিতে যাচ্ছি। আর আমরা আরও একটা জিনিস আমরা এখানে আপনাদের সবাই, যেহেতু আপনারা মিডিয়া ভাইরা আছেন, সবার সামনে আমরা একটা জিনিস সবার সামনে প্রকাশ করে দিতে যে আমরা কোনো রাজনীতি দলের সাথে নয়। কেননা আমরা দেখেন আমরা হলাম আন্তর্জাতিক সিপাই। যেহেতু আমরা আন্তর্জাতিক সিপাই, যেভাবে আমাদের দেশের সোলজাররা আছেন ওরা কোনো রাজনীতি দলের সাথে অ্যাটাচ নেই, সেম এইভাবে আমরা
আমাদেরকে কখনো আপনারা ভাববেন না যে আমরা কোনো রাজনীতি দলের সাথে জড়িত আছি বা কোনো ধর্মের সাইড নিয়ে কাজ করছি। আমরা হলাম অরাজনৈতিক সংগঠন অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারত। এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটাতে কোনো রাজনীতি দলের সাথে অ্যাটাচ নেই এবং কোনো রাজনীতি দলের বিরোধিতাও নেই। তাই আমি সমস্ত ড্রাইভার ভাইদেরকে এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এইটাই আমি জানিয়ে দিতে চাই যে কখনো আপনারা ভাববেন না যে আমরা কোনো রাজনীতি দলের এখানে সমস্ত রাজনীতি দলের আপনারা কি সবাই ড্রাইভার? সমস্ত আমরা সবাই ড্রাইভার। আপনাদের মধ্যে কোনো রাজনীতিক নাই না? না 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 না, আমাদের মধ্যে আপনারা ড্রাইভার একটা, সব ড্রাইভার। ড্রাইভার দেখেন আমরা এখানে সমস্ত রাজনীতি দলের ভাই। আপনাদের কোনো ফ্ল্যাগ আছে ড্রাইভারের? আছে 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 আছে। জয় হোক চালক, ঝান্ডা একটা নিয়ে আসো তো ভাই, এই ঝান্ডাটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ক্যামেরাটা ঘুরাইতেছি এদিকে। এটা আপনাদের ফ্ল্যাগ? হ্যাঁ, এটা আমাদের ফ্ল্যাগ, আমাদের সংগঠনের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারত। আর আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ শ্রী সুরেন্দ্র প্রসাদজি আমাদের ড্রাইভার সমাজের যেভাবে মুহিম চালিয়ে যাচ্ছেন, পুরো ভারতবর্ষে 22 কোটি ড্রাইভারকে আজকে জাগরুক করে আজকে পর্যন্ত আপনারা বলেন বিভিন্ন ধরনের সংগঠন আমরা দেখেছি। আমাদের ড্রাইভার সমাজ নিয়ে অনেকগুলো সংগঠন আছে, কিন্তু আমাদের ড্রাইভারদের হয়ে ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড, ড্রাইভার আয়োগ, ড্রাইভার দিবস এসব নিয়ে কেউ আজ অব্দি আওয়াজ ওঠায় নাই। কিন্তু আমাদের অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘ ভারতের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ সুরেন্দ্র প্রসাদজি দিল্লির যন্তর মন্তর অব্দি আমাদের আওয়াজ পৌঁছেছেন। আজকে প্রথমবার এই ভারতবর্ষে একটাই সংগঠন দেখলাম যে ড্রাইভারদের হয়ে আওয়াজ তুলেছে। আর কখনও আমি এইটাই বলতে চাই যে বারবার করে বলছি, কখনো ভাববেন না যে আমরা কোনো রাজনীতি দলের সাথে জড়িত এবং কোনো ধর্মের সাথে জড়িত। আমরা এখানে অধর্মিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন, সমস্ত রাজনীতি দলের। গভর্নমেন্ট যে বিলটা আপনাদের জন্য পাস করতে বা করবে, ওই বিলটা কি হিট অ্যান্ড রানের বিল? তো দেখেন, আরেকটা কথা এখনও বলে দিতে চাই আপনাদেরকে, এই যে আমরা বিগত ৭৭ বছর থেকে যে বোঝা আমরা ভুগছি, সেটা আমরা বরদাস্ত করতে না পেরে আমরা সরকারের কাছে 29টা দাবি রেখেছিলাম। আর সরকার কি করলেন? আমরা ভেবেছিলাম যে 2014 সনে আমাদের ভারতে এমন একজন মহান ব্যক্তি প্রধানমন্ত্রী রূপে প্রবেশ করেছেন, যিনার দ্বারা আমাদের ভারতের অনেকগুলো না হওয়া কাজ সমাধান হয়েছে। এই ভরসা রেখে এবং বিশ্বাস রেখে ওনার প্রতি আমরা ড্রাইভার সমাজ থেকে 29টা দাবি চেয়েছিলাম, কিন্তু ওনারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটাকে উল্টো করে আমাদের উপর আরও একটা চাপিয়ে দিলেন। আমরা বিগত দিনের পূজা ভুগতে না পেরে কিছু দাবি চেয়েছিলাম, উনি উল্টা আমাদের উপর আরও একটা পূজা ডাকিয়ে দিলেন যে আমরা হিট অ্যান্ড রান। এটা তো একদম এটাকে আমরা চাই না। এই সমস্ত আমরা কানুন আমাদের উপর আসক, কিন্তু এটার সমাধান দিলেও হবে না, আমাদের দাবিগুলো পুরো করতে হবে। ড্রাইভার দিবস, ড্রাইভার আয়োগ, ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড, এগুলো পুরো করতে হবে, না হলে আমাদের আন্দোলন চলবে। আমরা ভবিষ্যতে আরও জোরদারভাবে স্টার্টিং ছোড়ো আন্দোলন করব। আমি এইটাই বলতে চাই যে কখনো আমাদেরকে এত হালকাভাবে নেবেন না। আমরা এখানে মুষ্টি কয়েকজন আছি বলে আমাদেরকে এত হালকাভাবে নেবেন না। আমরা ভবিষ্যতে আরও জোরদারভাবে আমরা স্টার্টিং ছোড়ো আন্দোলন করব, সেই প্রস্তুতি আমরা নিতে যাচ্ছি। নমস্কার, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার পরবর্তী নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে আপনারা কিছু জিজ্ঞাসা করেন, ওনারাও নিজের কোনো তুলে ধরবেন। জনকল্যাণ এবং কালো কানুনের বিরুদ্ধে হিট অ্যান্ড রান, ওনার বিরুদ্ধে আমরা এই জায়গাতে বসছি। এবং আমাদের অল ড্রাইভার ওয়েলফেয়ার হিসেবে যে 2013 থেকে আমরা সংঘর্ষ করছি সরকারের কাছে 29টা দাবি। আমরা ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড এবং ড্রাইভার আয়োগ 365 দিন দেশকে সেবা দিচ্ছে। আমাদের ড্রাইভার দিন রাত 24 ঘন্টা, আমাদের জন্য কোনো আইন কানুন নেই। তার জন্য আমরা কিছু মুখ্য দাবি, আমাদের দাবি প্রথম 1 সেপ্টেম্বর ড্রাইভার দিবস, তারপরে একটা ড্রাইভার মিউজিয়াম অফিস প্রত্যেক 100 কিলোমিটার অন্তর, তারপরে একটা ড্রাইভার মারা গেলে তার পরিবারে 20 লাখ টাকা দিতে হবে, এবং একটা ইন্স্যুরেন্স বিমা হতে হবে 10 লাখ টাকা, এবং একটা ড্রাইভার যদি দেশকে সেবা দিতে গিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে যায় তাকে 10 লাখ টাকা দিতে হবে সরকার, তারপরে ওনাকে নির্ধারিত বেতনের অর্ধেক বেতন দিতে হবে। এরকম আমাদের 29টা দাবি, আমাদের মুখ্য দাবি কিছু বললাম। আর আজকে যে সরকার যে কালো কানুনটা, হিট অ্যান্ড রান কানুনটা, ওটার জন্য আমরা কিছুক্ষণ আগে নিউজ পেয়েছি এক জায়গাতে আমার ভাই আত্মহত্যা করেছে। হিট অ্যান্ড রানের ব্যাপারে উনি আত্মহত্যা করেছে। এরকম বহুত ভাই আমাদের লাইসেন্সগুলো ভেঙে ফেলছে এবং অনেকে বাড়ি ঘরে বসাত। আজকে দেখেন
যে কালো কানুনটা এনেছে, আজকে রুট দেখেন আমাদের ত্রিপুরাতে রোড কি, এটার মধ্যে অটো রিক্সা টুকটুক সবই এই রুটে চলছে। তাহলে আমাদের ট্রাকের জন্য কোনো আলাদা রাস্তা নেই। আজকাল আপনি দেখেন না, স্ট্রিট লাইট আছে, রাস্তা ভালোভাবে পরিষেবা আছে, ট্রাফিক রুলস দেখেন, ট্রাফিকের কাজও পুলিশও করছে, এবং আমাদের জন্য রুটে নাই একটা আলাদা ব্রিজ, ওভার ব্রিজ, না আলাদা কোনো রাস্তা। তো রুট আগে দেখেন, রুটেই সেফটি নেই, তাহলে অ্যাক্সিডেন্টগুলো অবশ্যই বাড়বে। এই যে সরকার কানুনটা লাগু করেছে, এটার বিরুদ্ধে আমরা নিন্দা জানাই। এই কানুনটা সরাতে হবে, নয়তো আমরা অনির্দিষ্টকাল আমরা গাড়ি চালাবো না, আমরা সারা ভারতে আন্দোলন করে চলবো। এর থেকেও বড়, এখন আমরা ছোটো ছোটো আন্দোলন করতে আছি, সামনে আরও বড় আন্দোলন আমরা চাই না আমরা দ্বারা জনসাধারণ কষ্ট পাক। আগামী 26 তারিখ থেকে কানুন লাগু হয়ে যাবে অলরেডি, তো তার জন্য আমরা 26 তারিখের আগে পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ আন্দোলন, আমরা এর চেয়ে বেশি মারাত্মক আন্দোলন করবো। কন্টিনিউ 3 থেকে 4 দিন আমরা এই জায়গাতে থাকবো। যদি আমরা সামনের দাবি না মানে, আমাদের দাবিগুলো 29টাতে দাবি, এটাও সাথে ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড, ড্রাইভার আয়ু, এটা বদ্ধ মানে করতে হবে, আমার দাবি মানতে হবে। হ্যাঁ, কালো কানুন এটা সরাতে হবে। এই কানুন থাকলে আমরা গাড়ি চালাবো না, আমরা অনিশ্চিতকালে আমরা গাড়ি চালাবো না। অল ড্রাইভার কল্যাণ সংগঠন জিন্দাবাদ, ভারত মাতা কি জয়। আমার বাড়ি খোয়াই জেলা তেলিয়ামোড়া, আমার নাম চিরঞ্জিত সরকার, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একটা ছোট্ট একটা কার্যকর্তা। এখানে সমস্ত গুরুজন ভাই বন্ধুদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি, আমাদের মিডিয়া ভাই বন্ধুদেরকে নমস্কার জানাচ্ছি। আমাদের যে প্রোটেকশন দিচ্ছে যে স্যার, যে প্রশাসনের লোক, ওনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ বা নমস্কার জানাচ্ছি ওনাদেরকে। আজকে আমরা কুমারঘাটে যে গোবিন্দ মালাকারের যে গোবিন্দ স্যার আমাদেরকে এখানে ডেকে আনলো, বা আমরা সংগঠনের যে একটা মেসেজ দেওয়ার জন্য আমরা আজকে এখানে একটা ক্যাম্পিং করা। সব গুরুজন আমাদের 8টা জেলা, ত্রিপুরা 18টা জেলার থেকে কিছু লোক, 1জন 2জন করে গুরুজনরা আসছে, স্যারেরা আসছে। তাই আমরা বার্তা দিতে চাই যে স্যারেরা আজকে আমরা আন্দোলনের যে জানুয়ারির 1 তারিখ থেকে আমরা বাড়ির বসে রয়েছি। আর যিনারা স্যারেরা যে আমাদের দেখা দেখি বাড়িতে না বসে মানুষের বিভ্রান্ত কথায়, মালিকের বিভ্রান্ত কথায় গাড়ি চালাচ্ছে, ওনাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে, ড্রাইভারের পক্ষ থেকে ওনাদেরকে ধিক্কার জানাচ্ছি। কেননা দেখুন, আমরা শুধু আমাদের স্বার্থের জন্য না, সবাই স্বার্থের জন্য। আজকে আপনি যদি কোনো দুর্ঘটনা হয়, আপনার ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, মা বাবা আছে, তাদের কি দেখবে? আজকে আপনি সেফটি, আপনার গড সেফটি, আপনি সেফটি হলে গড সেফটি হবে, গড সেফটি হলে রুট সেফটি, সাধারণ জনগণও সেফটি থাকবে। তাই যারা যারা গাড়ি চালাচ্ছেন, আমাদের এখনও অবধি উপর মহল থেকে কোনো মেসেজ আসেনি, বা আমাদের যে সংগঠনের তরফ থেকে কোনো মেসেজ আসেনি। এই যে কালো আইনটা গৃহমন্ত্রী স্যার অমিত শাহ স্যার যে কালো আইনটা, যে হিট অ্যান্ড রান যে আইনটা বানিয়েছে, সেই আইনটা কিন্তু এখন অবধি লাগু আছে। অলরেডি আমাদের বিহারে এক ভাইয়ের স্যারের, ওনার 10 বছর জেল হয়ে গেছে, আমরা মেসেজ পেলাম। আর আপনারা যারা যারা গাড়ি চালাচ্ছেন, আমরা এটা বলবো, বারবার বলবো, সেই দাদারা গুরুজনদেরকে আমি হাত জোর করে নিবেদন করছি, আপনারা গাড়ি চালান, সেফটিভাবে চালান। আর যদি নাই চালাতে পারে ঘরে বসুন আমাদের মতন। আমরা বিগত অনেক দিন ধরে আমরা বাড়িতে বসে আছি। আপনাদের যেমন রুজি রোজগার করলে ঘর চলে, সংসার চলে, আমাদেরও সেম। আমরা এখানে কেউ চাকরি করি না, আমরা সবাই ড্রাইভারই চাকরি করি। এই জায়গা থেকে এই জায়গা মাল নিয়ে যাই আসি। তাহলে আপনারা যদি ভাবুন, আমরা সাথে যদি না দেন, আমরা কিভাবে লড়াই করব? আরে আমাদের যে সংগঠন আছে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আপনাদের কাছে টাকা চাইনি, পয়সা চাইনি, দৌলত চাইনি। আমরা চেয়েছি ভালোবাসা, এক হাত আরেক হাত হেল্প চেয়েছি, সবাই একত্র হওয়ার জন্য বাই বাই হয়ে থাকতাম। আর আপনারা আমাদের যে আওয়াজ দেখে, আমাদের যে দাবি দেখে আমাদেরকে আপনারা ধিক্কার জানাচ্ছেন। আপনারা ড্রাইভার হয়ে, আপনার যে ড্রাইভারের ধিক্কার জানান, ওনার লজ্জা হওয়ার দরকার বিষয়ে। কোন পার্টির লোক? দেখেন, কোনো পার্টি উঠি না, কোনো রাজনীতি না। আমরা জাত হচ্ছে ড্রাইভার জাত, আমাদের ধর্ম হয়েছে ড্রাইভার, আমাদের কালার হয়েছে ড্রাইভার। আমরা কোনো রাজনীতির বলবো না, কোনো কালার বলবো না, কোনো ধর্মের বলবো না। আমরা ধর্ম একটাই, ড্রাইভার ধর্ম। আমাদের একটাই জাত, ড্রাইভার জাত। আমাদের একটাই রাজনীতি, ড্রাইভার। আমরা কেউ রাজনীতি, কোনো পলিটিক্স আমরা এইসব আমরা করি না। আর আমরা ড্রাইভারই, ন্যূনতম ঘরের ছেলেপেলেরা আছি, সবাই গুরুজনরা আছে, আমাদের শিক্ষিতও নেই ভালো করে। আজকে সরকারকে কি বার্তা দিতে চান? সরকার কাছে এটাই বার্তা দিতে চাই, যতদিন অবধি আমরা যে কালো আইনটা, আপনারা যে কালো আইনটা লাগু করেছেন,
যতদিন অবধি প্রত্যাহার না করবেন, আমরা সরকারের গড়ে পাবলিক মিডিয়ার গড়ে আমরা বারবার মেসেজ দিতে চাবো যে রুটে গাড়ি চলছে তারাও যেমন ঘরবন্দি হয়ে বাড়িতে 5 দিন 6 দিন 10 দিন থাকে। আজকে দেখেন ত্রিপুরার বুকে রোজ কত লাখ লাখ গাড়ি ঢুকে বাইরের থেকে, আজকে কিন্তু আমাদের ত্রিপুরার গাড়ি চলছে, বাইরের গাড়ি 1000-এ 1টা চলে 10টা চলে। আপনারা তা বুঝেন না? আমরা 1 টিপের জন্য আর 2 টিপের জন্য পয়সা কামানোর জন্য আমরা যে কালো আইনটা লাগু করেছি, এটার চিন্তা ভাবনা না করে, পরবা না করে আমরা পয়সার দাম দেয়। আর এই পয়সা সারা জীবন কামাতে পারবেন। আপনি যদি 10 বছরের জেলে চলে যান, আপনার ফ্যামিলি বউ বাচ্চা কি হবে এটার চিন্তা করেন না কেন একবার? আরে আমরা তো পয়সার লাগে আমরা আপনাদের সাথ চাইনি, আমরা ফ্যামিলি আছে, সবাই ফ্যামিলি আছে। আমরা এটা বারবার আমরা সবাইকে মেসেজ দিতেছি, আপনারা একটা দিন 5 দিন আপনারা ঘরে বসে দেখুন, সরকার আমাদের কথা শুনছে না। সেই সময় সরকারে নিজে এসে জিজ্ঞেস করবে কি হয়েছে তোমার। আরে একটা ছোট বাচ্চা যদি একটা কান্দাকান্দি করে, আমরা জানি যদি যে সময় কান্দে হ্যাঁ ক্ষুধা লেগেছে, মা বাপরা জানি ক্ষুধা লেগেছে, যতক্ষণ অব্দি না কান্দে আমরা ভাবি হ্যাঁ হ্যাঁ পেট মনে ফুল আছে, হ্যাঁ খাওয়ার লাগে না। যে সময় ক্ষুধা লাগবে তাকে নিয়ে আমরা খাওয়ার দেওয়া হয়। তাহলে আমরাও সরকারের কাছে, আমরা সরকারের ছেলে, ছোট বাচ্চা, আমরা সরকারের ঘরে আমরা ছোট। তাহলে সরকারের কাছে যদি আমরা কান্নাই না করি, আমরা যদি বিক্ষোভই না দেখাই, আমাদের জ্বালা যন্ত্রণা যে কষ্ট আছে যদি আমরা নাই বুঝাই, সরকার কিভাবে বুঝবে? সরকারে বুঝবে হ্যাঁ ওরা যেরকম আছে ওরা ঠিক আছে। আরে আপনারা কি যে অবস্থায় যে কালো আইনটা লাগু করেছে, আপনারা তো মনে হয় মাথা পেতে নিয়েছেন এখন অবধি। আমাদের যে ত্রিপুরাতে 37 লক্ষ জনগণ আছে, আরে আপনাদেরও হবে। আপনারা 2 চাকা বাইক আছে, আপনারা পার্সোনাল মারুতি গাড়ি আছে, আপনারা রুটে নিয়ে বাইরে হন। আপনারা যদি হয় আপনারা তো এই প্রবলেম হবে, শুধু আমাদের ড্রাইভারের হবে না, আপনাদেরও হবে। কেন? আপনারা কিছু সিস্টেমে বান্ধা আছেন, কিছু মুখ বান্ধা আছেন, হাত বান্ধা আছেন। আরে আমরা তো কোনো কিছু নেই। আমরা দেখুন, আপনারা শুধরাইতে পারবেন, আমাদের শুধরাদের জায়গা নেই। কেন? আমার কাছে টাকা নেই, 7 লাখ টাকা নেই। আমি যদি 10 বছর যদি বাড়িতে থাকি, আমার সব কিছু ধ্বংস হয়ে একদম ছারকার হয়ে যাবে। তাই আপনাদের সবাইকে বলছি, আমরা শত্রু না, দুশ্মনও না, মানে অনেক ধরনের আমরা এরকম বিভ্রান্ত করি না মানুষকে। আপনারাও আমাদেরকে বিভ্রান্ত করবেন না। আমরা চাচ্ছি শান্তি শৃঙ্খলা ভেবে আমরা যতটুকু পারি, আমরা সংগঠনের তরফ থেকে, ওয়ার্ল্ড ড্রাইভার ওয়েলফেয়ার সংগঠনের থেকে আমরা কাজ করে যেতাম। আর আমরা সরকারের কাছে দাবি এটাই, আমরা যে কিছু দাবি মানা হোক। দাবির লেগে আমরা এতদিন ধরে আমরা 1 ডিসেম্বর ফার্স্ট খুবই ওনাকে সম্মান সবাই জানায়। আমরা ড্রাইভার পক্ষ থেকে ওনার কাছে আমরা চেয়েছিলাম ভালো কিছু পাবো বলে। আর স্যারের যে আইনটা লাগু করেছে, এটা স্যার আমাদের যদি এরকম না হয়ে যদি আমাদের যদি ফাঁসির অর্ডার দিয়ে দিতেন তাহলে মনে হয় ভালো হতো। কেননা আমার বউ এ সময় চিন্তা করলো না, ও মারা গিয়েছে বা জেলে আছে আর দেশ শহীদ হয়েছে। যদি ফাঁসির অর্ডার দিয়ে দিত, আমার মা বাবা বললে হ্যাঁ মরে গেছে, আমার চিন্তা ভাবনা করলো না। এখন তো যে আইনটা লাগু করেছে, আমি যদি 10 বছর যদি জেলও থাকি, জেল থেকে এসে দেখবো আমার সংসার থেকে কিছু নেই, আর আমাদের ফ্যামিলি মা বাবা বাচ্চা আছে, ওরা আমার চিন্তা করতে করতে ওরা জিন্দেগি চলে যাবে। তাই এই আইনটা প্রত্যাহারের জন্য আমরা এই আন্দোলন করছি। আমরা যতক্ষণ অবধি প্রত্যাহার না করা হবে সরকারের গড়ে, সরকারের মিডিয়ার সামনে, দশের সামনে যে আইনটা লাগু করেছে, সেম আইনটা বন্ধ করার জন্য সবাই সামনে এসে আমাদের প্রেস মিটিং করে আমাদেরকে জানাতে হবে। না হলে আমরা মানছি না, মানবো না। এতদিন অবধি আমরা আন্দোলন চালিয়ে রাখবো। কতক্ষণ পর্যন্ত থাকবেন এখানে? কতক্ষণ পর্যন্ত থাকবেন? আমরা দেখুন আজকে একদিনের জন্য আমরা ক্যাম্পিং করেছি। আমরা কালকেও করব, পরশুও করব, যতদিন অবধি আমরা যে আজকে এখানে এটা একটা টেইলার দেখাচ্ছি আমরা এখানে আজকে পিকচার পরবর্তীতে হবে। এটা একটা টেইলার, ভবিষ্যতে আমাদের সিস্টেমটা আরো বড় হতে যাবে। আমি এইটাই বলতে চাই যে আমাদেরকে কখনো হালকাভাবে নেবেন। আপনার নাম? আমার নাম শিবা পাল। আমরা কোন জায়গা থেকে? আমি ত্রিপুরা নর্থ জেলা থেকে। আপনার পরিচয়? আমি অল ইন্ডিয়া ড্রাইভার কল্যাণ সংঘের ত্রিপুরা নর্থ জেলার জেলা প্রেসিডেন্ট শিবা পাল। আমি একটাই বলতে চাই যে একটাই মেসেজ আজকে সবাইকে দিতে চাই যে এটাকে আমাদেরকে একদম হালকাভাবে নেবেন না। এটা একটা টেইলার দেখাচ্ছি, ভবিষ্যতে ফুল পিকচার দেখাবো আমরা। অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট কংগ্রেস এটা একটা সরকারের দালাল, আমাদের সাথে দালালি করে আমাদের ড্রাইভার সমাজকে বিভ্রান্ত করেছে। বলেছে কি নাকি এটার সমাধান হয়ে গেছে, কিন্তু
আমাদের যে ড্রাইভার সমাজের যে এতগুলা ইউনিয়নের এতগুলা সংগঠনের দিল্লির যন্তর মন্তরে বসে আছে, ওদের সাথে তো কোনো মিডিয়া সরকারের সাথে কোনো ডিসকাস হয় নাই, কোনো লিখিত কিছু দেয় নাই, তাহলে আমরা কিভাবে মেনে নেব? ট্রান্সপোর্টের সাথে আমাদের কি লড়াই? আমাদের উপর কানুন সরকার লাগু করেছে, আমাদের লড়াই। ট্রান্সপোর্টের সাথে আমাদের কিসের সমাধান হবে? ট্রান্সপোর্টকে ও সে কী বলবে আমাদেরকে? যেহেতু আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি আমাদের উপর কানুন লাগু করেছেন, উনি এসে বলে দেন, যেভাবে কিষাণ আন্দোলনে কিষাণরা সামনে 13 মাস পরে আমাদের ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি উনি নিজে এসে বলেছেন যে ভাইরা, কিষাণ ভাইরা, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, যে কানুন নিয়ে এসেছিলাম সেটাকে আমি বহিষ্কার করে দিয়েছি, আপনাদের এইভাবে কানুন আমরা লাগু করতে যাচ্ছি না। সেম এইভাবে উনি এসে বলে দেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি যখন এসে বলে দেবেন যে ড্রাইভার ভাইরা, আপনাদের উপর যে কানুন নিয়ে এসেছিলাম সেটাকে আমি বয়কট করে দিয়েছি, আর আপনাদের চাহত পুরা করছি। এটাও বলতে হবে, কিন্তু চাহত পুরা করতে হবে। আপনার কি দাবি আছে? দাবি কি আছে? আরো আমাদের 29টা দাবি রয়েছে। যেহেতু আপনারা আছেন, আজকে কিছুটা প্রধান দাবি আজকে সমস্ত ড্রাইভার ভাইরা আছেন, আপনারা বিবেচনা করবেন। এবং টোটাল ত্রিপুরাবাসীর কাছে আমি এটা বলতে চাই, আপনারা দেখেন, আজকে আমরা ড্রাইভাররা, আমরা দিন রাত 24 ঘন্টা 365 দিন এই মানুষের সেবায় লিপ্ত আছি। পাহাড় পর্বত নদী নালা ভয়ে মানুষের সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। যেভাবে আমার এই শরীরে রোগ আছে, রোগে রোগে যেভাবে ব্লাড এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, সেম এইভাবে আমাদের দেশের যে রাজ্য রাজমার্গ এবং রাষ্ট্রীয় রাজমার্গ আছে, সমস্ত হলো আমাদের ভারত মায়ের রোগ। আর এই রোগে রোগে আমরা ভারত মায়ের সাথে ব্লাডের সম্পর্ক রাখছি। এক সাইড থেকে অন্য স্টেটে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষের সাথে ভালোবাসা এবং মানুষকে সহযোগিতা করছি, আর দেশের সাথে আমরা ব্লাডের সম্পর্ক রাখছি। তাহলে আমাদের জন্য বিভিন্ন ধরনের ডে রয়েছে, আমাদের জন্য কি একটা দিন তয় করাটা দরকার আছে কিনা নেই, আপনারা বিবেচনা করেন। তার জন্য আমরা 1 সেপ্টেম্বর প্রধান দাবি হিসাবে আমাদের ড্রাইভার দিবস হিসাবে সরকারি ক্যালেন্ডারে লাগু করতে হবে। সেটা আমাদের 1 নম্বর দাবি। আমাদের পরবর্তী দাবি হলো, যদি কোনো ড্রাইভার ভাইরা এই দেশের সেবা করতে এবং জনতার সেবা করতে গিয়ে রাস্তায় দুর্ঘটনায় ওনার প্রাণ হারিয়ে যায়, ওনার পরবর্তী জেনারেশন বাঁচার জন্য এবং সুস্থ সবল চলার জন্য আমরা 20 লক্ষ টাকা সরকারের কাছে দাবি রেখেছি। সেটা ঠিক আছে কিনা নাই আপনারা বলুন। ঠিক আছে, হ্যাঁ আপনারা বলুন। এবং কোনো ড্রাইভার ভাইরা যদি রাস্তায় দুর্ঘটনায় হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, উনি অচল হয়ে ঘরে বসে থাকেন, ওনার জন্য আমরা সরকারের কাছে 10 লক্ষ টাকা দাবি রেখেছি। ঠিক আছে কিনা নেই আপনারা বলুন। এবং প্রতি রাষ্ট্রীয় রাজমার্গ এবং রাজ্য রাজমার্গ 100 থেকে 50 কিলোমিটার পর সেখানে ভালো পার্কিং এবং টয়লেট, বাথরুম, স্ট্রিট লাইট, ক্যামেরা, কেরেং, অ্যাম্বুলেন্স, এগুলো আমরা দাবি রেখেছি। ঠিক আছে কিনা নেই বলেন। এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাড়ি নিয়ে আসলাম, সেখানে একটা গন্তব্য স্থান লাগবে না যে ভালো জায়গায়, আমরা এখানে গাড়ি লাগিয়ে রাখলাম, আমাদের জন্য পার্কিং রেখেছে ওরা। আমাদের ট্যাক্স দিয়ে পার্কিং বানায়, আমরা ট্যাক্স দিই। আমাদের কাছে এক ধরনের ট্যাক্স নয়, রোড ট্যাক্স নিচ্ছে, টোল ট্যাক্স নিচ্ছে। আমি গতদিন গিয়েছিলাম শিলিগুড়িতে, কলকাতায়, ওখানে গিয়ে বলে কি ডান্ডা ট্যাক্সও আরও একটা লাগে। বা সরকার এতগুলো ট্যাক্স দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের জন্য কিছুই নেই ভাই, কিছুই নেই। যেভাবে সরকার রুল করে রেখেছে যে এইভাবে চলা সিস্টেম, কিন্তু যে পরিচালনা করছে সেটা কিভাবে করছে। আজকে দেখেন, একটা সাধারণ জিনিস আপনাদের কাছে তুলে ধরি, যেভাবে আমাদের রাজ্য রাজমার্গের মেইন মুখটা চুরাইবাড়ি বর্ডার, সেখানে একটা জিনিস আপনারা অনুভব করবেন, সমস্ত ত্রিপুরাবাসীর কাছে এইটা তুলে ধরছি আজকে, যেহেতু আপনারা মিডিয়া ভাইরা আছেন। সেখানে একটা জিনিস আপনারা অনুভব করবেন, যেই জায়গাটা আমাদের পুলিশ নাকা রয়েছে, আমাদের ত্রিপুরার লাস্ট বর্ডারে যে পুলিশ নাকা রয়েছে, সেখান থেকে 300 মিটার যদি পিছনে থাকে, সেখানে পার্কিং আছে, গাড়ি চেক করেন, কোনো অসুবিধা নেই, গাড়ি চেক করার প্রয়োজন আছে। কিসের জন্য? আমাদের ড্রাইভারদের মধ্যেও 10% ড্রাইভার অবৈধ কাজে লিপ্ত আছে, সেটার জন্য আমরা দাবি রেখেছি সরকারের কাছে, এদেরকে আমাদের ড্রাইভার সমাজ থেকে বহিষ্কার করা হোক। नमस्कार, ड्राइवर कल्याण संघ का एक छोटा कार्यकर्ता। आवाज थोड़ा चौड़ा कीजिए। हम लोग यहाँ पे बैठे हैं, जो माननीय गृह मंत्री अमित शाह जी जो कानून पास किए हैं उसके विरोध में, कि ये कानून वापस लिया जाए। कौन सा कानून? हिट एंड रन, जो 10 साल की
सजा और 7 लाख जुर्माना। वो क्या आप लोग ड्राइवरों के लिए ना पूरा जितना गाड़ी चलाते हैं गाड़ी वाहन जो लोग चलाते हैं सबके लिए ना खाली ट्रक ड्राइवरों के लिए? नहीं, इसमें से जितने जिसके पास भी लाइसेंस है या फिर वो बाइक का ड्राइवर हो या 4 व्हीलर हो या ट्रक का हो, जो भी हो, सब पे ये कानून लागू होता है। तो हम लोग इसी के विरोध में बैठे हैं और मीडिया के माध्यम से बताना चाहते हैं कि हमारी ऊपर ये जो कानून लाया गया तो पहले हमारी सुविधा को भी ध्यान दिया जाता, हमारी मांगे थी उनको भी ध्यान में दिया जाता और फिर जाके कोई कानून का कार्रवाई किया जाता। हमसे मशवरा करते पारित करने से पहले, तो भी नहीं किया गया। ये तो ऐसा ही हुआ कि जो भी कानून लाया किसी पे थोपते, मानना ही है। इसी के विरोध में हम लोग हैं। अगर ये कानून लगता है जिसमें जो हमारे ड्राइवर जो है साथ में है, जो इनमें सहमति देंगे, उनके विचारधारा के अनुसार अगर ये ठीक रहेगा तो अपना चला सकेंगे। हम लोग तो सक्षम है नहीं, कहा कि हमारे पास तो उतनी संपत्ति है नहीं कि अगर खुदा न खास्ते अगर कभी हो गया कुछ भी तो 7 लाख रुपया दे सकते हैं। हम तो अपने पूरे ज़िंदगी में अपने परिवार को चला के 7 लाख रुपया जमा भी नहीं पाएंगे, तो फिर देने की तो बहुत दूर की बात है। इसी के विरोध में बैठे हैं। अब जो भाई सहमत है इससे वो हमारे साथ बैठे हैं। कुछ है जो नहीं सहमति है, नहीं समझ रहे हैं, चल रहे हैं। जब उनके साथ अगर कोई दुर्घटना होगी तब अभी आपका मांगे क्या है? कानून वापस ली जाए, हमारी जो हिट एंड रन कानून वापस लीजिए ना जी। तो इसमें आपका धारा क्या धारा में जो अभी हिट एंड रन का जो फैसला हो रहा है गवर्नमेंट का पास, अभी जो इधर में वो लोग बैठा है वो बिल बनाने के लिए, इस बिल में कितना साल का सजा होगा? 10 साल की सजा और जुर्माना 7 लाख रुपये जुर्माना। और घायल व्यक्ति को उठा के लेके जाएगा। इसमें प्रावधान रखा गया है कि अगर मौके वारदात पे आप अपने विक्टिम को जो दुर्घटनाग्रस्त आदमी है उनको उठा करके अगर अस्पताल तक पहुंचाते हैं या पुलिस को सूचना देते हैं हाँ वही हुआ, तो उसमें आपकी सज़ा में रियायत बरती जाएगी। कुछ सजाएं कम की जाएगी और कुछ मुआवजा भी कम किया जाएगा। तो कहने का मतलब है कि उतने तो वक्त नहीं दिया जाता है ना। अगर कोई ऐसा दुर्घटना हो जाए तो सबसे पहले पब्लिक मूवमेंट जो होती है तो वो तो हर कोई ड्राइवर जो है उनको पता है। एक छोटे से छोटे मोहल्ले में अगर साइकिल लग जाती है तो उनको जाने नहीं देता है। फिर आदमी अगर कुछ हो जाए तो वो तो निशाना ही रहता है बड़े गाड़ी वाला, तो ऐसी स्थिति में तो जाने देंगे नहीं। तो इसके लिए भी कुछ सरकार को रियायत देनी चाहिए कि हाँ हम उस वारदात से थोड़ा हट जाए। हाँ ये हमारे ऊपर जिम्मेदारी बनती है, कोई घटना अगर हो हमारे हाथों से तो हम प्रशासन को सूचना करें, ये हमारी जिम्मेदारी है। और ऐसा अगर सुविधा है कि हमें कुछ नहीं होता, इसकी गारंटी अगर सरकार ले कि हाँ मौके वारदात पे अगर हम रहते हैं कुछ नहीं हो, तो हर ड्राइवर इसके लिए राजी है कि हाँ भाई। अभी जो आप लोग इधर में बैठा है, धरना में बैठा है, अभी क्या सब ड्राइवर ही है इधर पे ना? सब क्या ड्राइवर, सब ड्राइवर। इसमें कोई राजनीतिक कोई पार्टी वार्टी नहीं है ना? पार्टी के विरुद्ध ये बात नहीं है, किसी पार्टी के पक्ष में ये बात नहीं आएगा भैया। इधर सब पार्टी की ड्राइवर, कोई बात नहीं। हर पार्टी जाति राजनीतिक दल का धर्म ड्राइवर भाई इधर में, ये सब सभी राजनीति का साइड लेके काम आप किसको वोट देते हैं मैं नहीं जानता हूँ, मैं हाँ। किसको वोट देता हूँ ये मैं नहीं अपने जानता हूँ। अपने हक की बात है। हम लोग अपने सभी हक के लिए ड्राइवर अगर अभी हमारी- आप लोग अपना हक के लिए बैठा है। अपना हक के लिए बैठा है। अगर क्योंकि हमें पहले का मिलता पूजा है- हम लोग भूख नहीं पा रहा है, ये इसलिए सरकार से हम लोग मांगे रखे थे। हाँ सरकार से अनुरोध है अभी उल्टा सरकार कि ने और हमारे भी ऊपर डाल दिया। अगर हम भी वीर की हस्ती है देश का। जिस तरह जवान अपनी ड्यूटी करते हैं, किसान अपनी ड्यूटी करता है, हम भी पूरी शिद्दत से अपनी ड्यूटी करते हैं। तो इसलिए हमारी मांगों को भी ध्यान में तो रखी इस जाए। देश का तीसरी संतान है ना भारत माँ का। ड्राइवर एकता जिंदाबाद, ड्राइवर एकता जिंदाबाद, ड्राइवर ड्राइवर हाय हाय, ड्राइवर ड्राइवर हाय हाय। আমাদের কালা কানুন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। আমাদের কালা কানুন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই কালা কানুন প্রত্যাহার করতে হবে, করতে হবে, করতে হবে।
ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস ত্রিপুরা।